ফিলিপাইনের মধ্যাঞ্চল কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। ৩০ সেপ্টেম্বর রাত ৯টা ৫০ আঘাত হানা ৬.৯ মাত্রার এই ভূমিকম্প মুহূর্তেই তছনছ করে দিল সেবু দ্বীপ এবং আশেপাশের বেশ কিছু প্রদেশকে। এলএনই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল বহুল প্রদেশের কালাপে পৌরসভার কাছে সমুদ্রে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা প্রথমে ৭ মাত্রা বলে ধারণা করা হলেও পরে ৬.৯ মাত্রা নিশ্চিত করা হয়। এই ভূমিকম্পে ৬৯ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বহু মানুষ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে ইতোমধ্যে সেনা, নৌবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে। তবে অনেক দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করে আশ্রয় কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছে। সেবু ও বহুল প্রদেশের বিভিন্ন এলাকায় বহু বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও সরকারি ভবন ধসে পড়েছে। বিশেষ করে ঐতিহাসিক দানবান তায়ান চার্চ সহ একাধিক শতবর্ষী স্থাপনা ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাটে ফাটল ধরেছে। অনেক জায়গায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে আহত রোগীতে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্প থেকে বড় ধরনের সুনামির ঝুঁকি নেই। তবে পরবর্তী আফটারশনের আশঙ্কায় বাসিন্দাদের খোলা স্থানে থাকতে বলা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।